আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আমি মোহাম্মদ আল ইমরান আছি আপনাদের সাথে। সো আমি আশা করি আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আমাদের গুরুত্বপূর্ণ একটা প্রিপোজিশন বাই যে বিভিন্নভাবে আমরা ইউজ করতে পারি সেন্টেন্সে সেটা শিখব, এবং বিং পজিটিভের কী কী সেন্টেন্স আমরা ব্যবহার করতে পারি, তাহলে এগুলো আমাদের ক্লিয়ার কনসেপ্ট হয়ে যাবে। তো আমি মূল আলোচনা চলে যাচ্ছি। প্রথমে আমি আলোচনা করব বাই। এটা একটা প্রিপোজিশন এবং এই বাই কিন্তু আমরা বিভিন্ন জায়গাতে ইউজ করি। যেমন প্রথমে আমরা বলি কমিউনিকেশনের ক্ষেত্রে। কমিউনিকেশন বলতে যোগাযোগের ক্ষেত্রে কিন্তু আমরা বাই ইউজ করি। যেমন ইউ ক্যান এন্টার দ্য কম্পিটিশন বাই টেক্সট মেসেজ, পোস্ট, লেটার, ইমেল। তার মানে আমরা কোনো কারোর সাথে কমিউনিকেশনের ক্ষেত্রে যেমন বাই মোবাইল ফোন, বাই মেসেজ, বাই পোস্ট, বাই লেটার, বাই ইমেল, এই বাই কিন্তু এই কমিউনিকেশনের ক্ষেত্রে ইউজ করতে পারি। এরপরে ট্রান্সপোর্ট, আমরা বিভিন্ন ট্রান্সপোর্ট আমরা জানি, যেমন বাস, ট্রাক, বাই এরোপ্লেন, এগুলো কিন্তু সব কিন্তু আমরা বাই দিয়ে ইউজ করি। যেমন হি ইজ কামিং টু ঢাকা বাই বাস, বাই কার, বাই প্লেন, অথবা বাই ট্যাক্সি, বাই ট্রেন, যত ট্রান্সপোর্ট আছে সবাইকে কিন্তু আমরা বাই দিয়ে ইউজ করতে পারি। এরপরে হাউ টু পে, মানে আমরা অনেক কিছু কেনাকাটার পরে যেমন পে করি কোনো কিছুর মাধ্যমে, যেমন হ্যান্ড ক্যাশ হতে পারে অথবা আমরা কার্ড দিয়ে পে করতে পারি। সো এটার ক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি ইউ ক্যান পে বাই ক্যাশ, মানে হ্যান্ড ক্যাশ যেটা, অথবা ক্রেডিট কার্ড বাই ক্রেডিট কার্ড, অথবা বাই পেপ্যাল। সো আমরা কোনো কিছু কীভাবে পে করব এটা কিন্তু আমরা বাই ইউজ করতে পারি। এরপরে নেক্সট টু মানে কাছে, এটা একটা প্রিপোজিশন হিসেবে ইউজ করা বাইকে। যেমন দ্য ক্যাট ইজ বাই দ্য উইন্ডো। সো মানে এই উইন্ডোর কাছে, ক্যাটটা হচ্ছে উইন্ডোর কাছে, জানালার কাছে। এরপরে ইউর বুটস আর বাই দ্য স্টেয়ার্স, মানে তোমার বুটস মানে আমরা যে শুটা রাখি সেটা হচ্ছে তোমার বাই দ্য স্টেয়ার্স, মানে টিয়ারের কাছে, সিঁড়ির কাছে। অথবা মাই কিজ আর বাই দ্য ডোর, মানে আমার কিজ মানে হচ্ছে চাবি, সেটা হচ্ছে ডোরের কাছে অথবা দরজার কাছে। তারপরে ডু সামথিং অ্যালোং, বাম দিকে আমরা দেখি আই ডিড ইট বাই মাই সেলফ, মানে আমরা আমাদের নিজেদের মাধ্যমে করি তখন কিন্তু বাই মাই সেলফ হয়, বাই হার সেলফ হয়। এটা কিন্তু উদাহরণ এখানে দেওয়া আছে। উই ক্যান নট লিভ হার বাই হার সেলফ, মানে আমরা তাকে ছাড়তে পারি না তার মতো করে। অথবা প্যাসিভ সেন্টেন্স আমরা জানি, প্যাসিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের বাই ইউজ করি। যেমন আই ওয়াজ ইনভাইটেড বাই মিস্টার খান। সো এখানে কিন্তু প্যাসিভ সেন্টেন্স আমরা বাই ইউজ করি। এরপরে ডান দিকে উপরের দিকে আমরা দেখি হাউ সামথিং ইজ সল্ড, মানে একটা জিনিস কিভাবে বিক্রি হয়। কোনো জিনিস আমরা যখন বাজারে যাই কেনাকাটা করি, এটা কিভাবে বিক্রি হয়, এটা ডজনে বিক্রি হয় না মিটারে বিক্রি হয় অথবা আওয়ারে বিক্রি হয়, এটা কিন্তু ডিসক্রাইব করার জন্য আমরা বাই ইউজ করি। যেমন এগস আর সল্ড বাই দ্য ডজন। সো আমরা ডিম কিনি, সো এই ডিমটা বিক্রি হয় কিন্তু ডজন আকারে। এরপরে ফেব্রিক ইজ সল্ড বাই দ্য, এখানে বিটি আছে, ভুল আছে, বাই হবে বাই দ্য মিটার। সো আমরা ফেব্রিক মানে সুতা কিনি, এটা কিন্তু মিটারের দ্বারা। অথবা পার্কিং ইজ চার্জ বাই দ্য আওয়ার, মানে আমরা কোনো গাড়ি যখন পার্কিং করি সেটাও কিন্তু এটা চার্জ কিন্তু দেয় হচ্ছে আওয়ার হিসেবে। সো এটাও কিন্তু আমাদের বাই কিন্তু ইউজ করতে পারি। এরপরে ইরোরের ক্ষেত্রে মানে ভুলের ক্ষেত্রে আমরা কিন্তু জানি যে বাই ইউজ করা হয়। যেন আই এম সরি আই ডিড ইট বাই মিস্টেক। সো মিস্টেক হচ্ছে এটা ইরোর। এরপরে বাই অ্যাক্সিডেন্ট, এটাও কিন্তু আমরা বাই ইউজ করতে পারি। অথবা লাকের ক্ষেত্রে আমরা বলি উই মিট ইচ আদার বাই চান্স বাই কো ইনসিডেন্স, মানে হঠাৎ করে দেখা হয় অথবা বাই চান্সে কিন্তু আমাদের দেখা হয়, এক্ষেত্রে কিন্তু আমরা বাই ইউজ করতে পারি। এরপরে এনি রিয়াকশনের ক্ষেত্রে কিন্তু আমরা বাই ইউজ করতে পারি। যেমন টেরিবল নিউজ, যে কোনো নিউজের ক্ষেত্রে কিন্তু আমরা কী করতে পারি, বাই ইউজ করতে পারি। যেমন শকড বাই, সাডেন্ট বাই, অথবা ডিস্ট্রেসড বাই, এগুলো কিন্তু টেরিবল বা ভয়াবহ নিউজের কথা আমরা বলি, এটা বাই ইউজ হয়। এরপরে যদি ভালো কোনো নিউজ হয় সেটার ক্ষেত্রে আমরা বাই ইউজ করি। সারপ্রাইজড বাই, ডিলাইটেড বাই, অথবা লাউড সাইরেন, কোনো একটা শব্দকে ডিসক্রাইব করার জন্য। যেমন অ্যালার্মড বাই, মানে অ্যালার্ম আমরা ঘড়িতে অ্যালার্ম দিই ওইটা। যেমন স্টার্টলড বাই অথবা ফ্রাইটেন্ড বাই, এগুলো কিন্তু সব কিছু আমাদের বাই দ্বারা হয়। রিয়াকশনের ক্ষেত্রে আমরা কোনো রিয়াকশন করি, এটার ক্ষেত্রে আমরা বাই ইউজ করি। এরপরে আমরা বি পজিটিভের ক্ষেত্রে কিছু সেন্টেন্স ইউজ করি মানুষকে কনফিডেন্ট দেওয়ার জন্য, মানে আমরা কিছু কনফিডেন্স লেভেল বিল্ড আপ করার জন্য বি পজিটিভের কিছু সেন্টেন্স ইউজ করি। যেমন আই নো ইউ ক্যান ডু ইট, আমি মনে করি তুমি এটা করতে পারবে, মানুষকে কনফিডেন্স দেওয়ার জন্য, মোটিভেট করার জন্য। এরপরে আই হ্যাভ কনফিডেন্স ইন ইউর অ্যাবিলিটিস, আমার কনফিডেন্স আছে তোমার অ্যাবিলিটির ওপরে। অথবা আই অ্যাম কনফিডেন্ট ইন মাই অ্যাবিলিটিস, মানে আমার কনফিডেন্স আমার নিজের অ্যাবিলিটির ওপরে আছে। এরপরে আই হ্যাভ ফেইথ ইন ইউর সেলফ অথবা মাই সেলফ, মানে আমি তোমার উপরে বিশ্বাস আছে এরকম। এরপরে আই বিলিভ ইন ইউর সেলফ অথবা আই বিলিভ ইন মাই সেলফ, আমি আমাকে নিজেকে বিশ্বাস করি। তো কনফিডেন্স বাড়ানোর জন্য কিন্তু আমরা এই সেন্টেন্সগুলো ইউজ করি। এরপরে অ্যাপ্রিসিয়েশন, মানে মানুষকে উৎসাহ দেওয়ার জন্য আমরা বিভিন্ন সেন্টেন্সগুলো ইউজ করতে পারি। যেমন আই ট্রাস্ট ইউ, মানে আমি তোমাকে খুব বিশ্বাস করি, অনেস্ট করি। আই ট্রাস্ট ইউ,
এগুলো কিন্তু অনেস্টির জন্য অথবা লয়্যালটির জন্য কিন্তু আমরা বসতে পারি। এরপরে আই রেসপেক্ট ইউ, ভ্যালুজ অফ বিহেভিয়ারের জন্য কিন্তু আমরা এই সেন্টেন্সটা ইউজ করতে পারি। অথবা স্ট্রেংথ অথবা অ্যাচিভমেন্টের জন্য আমি বলি আই অ্যাডমায়ার ইউ। আমরা যখন কাউকে কোনো অ্যাচিভমেন্ট করে তখন কিন্তু আমরা তাকে অ্যাডমায়ার করি, সো অ্যাডমায়ার ইউ বলতে পারি। অথবা স্পাউস বা স্বামী স্ত্রী অথবা পার্টনার, ফ্যামিলি অথবা ফ্রেন্ডসের ক্ষেত্রে আমরা বলতে পারি আই লাভ ইউ। এই কথাটা কিন্তু তাদেরকে অ্যাপ্রিসিয়েশনের জন্য বলে। যেমন আমার অনেকেই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে কিন্তু বলে অথবা স্বামী স্ত্রীকে বলে আই লাভ ইউ, তখন কিন্তু তারা উৎসাহ পায়। সো এই শব্দগুলো কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আমরা ইউজ করতে পারি এবং আমরা শিখলাম যে আজকে বাই কোথায় কোথায় ইউজ করবো এবং বি পজিটিভ কোন কোনগুলো সেন্টেন্সগুলো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো আপনার যদি আমার এই চ্যানেলটা ভালো লাগে ডেফিনেটলি আপনারা স্পোকেন ইংলিশ উইথ ইমরান এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আপনার ফ্রেন্ডস রিলেটিভস আরও যারা আছে তাদেরকেও বলবেন এবং ডেফিনেটলি আপনারা বেল আইকনকে সিলেক্ট করলে আমাদের নেক্সট আপডেটেড ভিডিওগুলো পাবেন। এবং কেউ যদি চাকরির পাশাপাশি বিজনেস করতে চান অথবা ফুল টাইম বিজনেস করতে চান অল্প পুঁজিতে, তবে ডেফিনেটলি আপনারা আমার এই চ্যানেলটা দেখবেন ফর ইউর বিজনেস উইথ ইমরান। সো বিজনেস সম্পর্কে কনসেপ্ট পাবেন অথবা আমার সাথে সরাসরি কথা বলতে পারেন 01738306125 এই নাম্বারে আমাকে বলুন। সো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।